বৃহস্পতিবার ধর্মতলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ধর্নাস্থলে হাজির হওয়ায় শুভেন্দু অধিকারীকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। ১ সেপ্টেম্বর মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ খোলার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় ২০০-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সেনার অপমানের অভিযোগে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানান অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একাংশ। বুধবার অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, বিজেপির কোনো পদাধিকারী কর্মসূচিতে থাকতে পারবেন না। সেই নির্দেশের পরও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ধর্নাস্থলে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এরপরই আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুক্রবার শুভেন্দু অধিকারীর আইনজীবীকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আদালতের সঙ্গে কারসাজি করলে সমস্যা আছে। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু কেন নির্দেশ মানছেন না? আদালত এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভবিষ্যতে এমন হলে রং না দেখে আদালত কঠোর পদক্ষেপ নেবে, সেটা শাসক হন বা বিরোধী। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির ব্যাখ্যাতে তো আমি যেতে পারি না। আমি যেটা বলেছি ওটা একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকভাবে বলেছি। যাদের বোঝার তারা ঠিক বুঝেছে। আমি ফ্যাকচুয়ালি কিছু ইনকারেক্ট বলিনি। এখন আমি যাই বলি বিজেপি ওটাকে ইস্যু করে কিছু একটা অপব্যাখ্যা করে। আমি বাংলায় যখন বলেছিলাম মুন্ডু কাটা, আপনারা তো জানেন সুকুমার রায় কোদাল দিয়ে চাচ্ছি। এখন যদি মানুষ না বোঝে তাহলে কিছু করার নেই। ওরা সবকিছুকে নিয়ে ইস্যু করতে চায়, সেটা ওরা করতেই পারে, আমার কিছু যায় আসে না। বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন ঠিকই যারা রাখেন তারা শয়তান বলেছিল কি বলেনি? বলুন, ৩ বছর আগে টকশোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারপরেও এসএম সাদি ১,৮২,০০০ ভোট পায়, যার ১,৭০,০০০ হিন্দু ভোট। আমরা ৫৪,০০০ হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি ৪০০, তৃণমূল ৩০০, মুসলমান বুথে ৭০০-র মধ্যে তৃণমূল ৬৯৫।